গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু পর্ণার লাইফস্টাইল ব্লগে। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। সকাল সকাল উঠেই বিছানাটা আগে ঝেড়ে নিই, তারপর ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নেব। পরের এখন মর্নিং শিফট চলছে, তাই সে সকালেই ডিউটিতে চলে গেছে। আর আজ বললো টিফিন পাঠাতে হবে না, কোম্পানি থেকেই খাওয়া দাওয়া রয়েছে। তাই আমি নিশ্চিন্তে সকালে নিজের সব কাজগুলো শেষ করে নেব। অনেক দিন ধরে মেশিনটা তেল দিয়ে পরিষ্কার করা হয় না, আজ পুজো তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে এটাকে ভালো করে একটু তেল দিয়ে মুছেও নিই। আর লোহা তো এমনিতেই জং ধরে যায়, সেই জন্যই মাঝে মাঝে তেল দিয়ে একটু মুছে রাখি, তো ভালো থাকে মেশিনটা আমার। এবার দরজার বাইরেটা একবার পোছা লাগিয়ে নেব। সকালবেলা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, এখন পোছাটা লাগিয়ে নিচ্ছি। এই দেখো, পোছা জায়গায় কার আগমন, আবার আমাকে এখানটায় মুছতে হবে। পোছার পর জায়গাগুলো জোর হলে আধা ঘন্টার মতো ভালো থাকে, তারপর আবার সেই বালি। ডিউটির যখন লোকগুলো আসে তখন তো আর তাদের তো আর বলা যায় না যে আমার পোছা জায়গায় এসো না। আর এই কুকুরগুলোর ব্যাপারে তো কিছু বলাই যাবে না, আমার নতুন জুতোটা সেই দিন কেটে দিয়েছে, এত রাগ হচ্ছিল না। এরপরে চলে যাব স্নানের জন্য। স্নানটা আমি সেরে নিয়েছি, এবার চুলটা ভালো করে ঝেড়ে নেব, তারপর একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নেব। এখানে এখন ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা, তাই ময়শ্চারাইজারটা লাগিয়ে সিঁদুরটা পরে নিয়ে ঠাকুর ঘরে চলে যাব। এবার ঠাকুর ঘরের বাসনগুলো একটা সব নামিয়ে নিই। কালকে সন্ধেবেলাটা ঘরে ছিলাম না, তাই আর নামানো হয়নি বাসনগুলো। এবার বাসনগুলো তো ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে নেব, নাহলে এগুলোতে দাগ লেগে যাবে। এবার নারকেল ফাটিয়ে ওটাকে কোড়াতে হবে, তো হাতুড়িটাই কাছে ছিল, ওটা দিয়েই নারকেলটাকে ফাটিয়ে তারপর কুড়িয়ে নিচ্ছি। দিনে চালের ছাতু খায়, মানে বিশ্বকর্মা পুজোর দিনেও এই আইটেমটা করা হয়। দিদাকে দেখতাম, উনি বেশ ভালো করে করতো, কিন্তু কেমন করে করতো সেটা তো আর দেখিনি। যাই হোক, চেষ্টা করছি নিজের মতো করে। তো এইগুলো কালকে আমি ভেজে রেখেছিলাম, এখন এটা মিক্সার গ্রাইন্ডে করে গুঁড়ো করে নেব, শিলনোড়ায় করার আর সময় নেই। এখন চলে যাব উনুনের কাছে, দেখি কতটা করে উঠতে পারি। শাশুড়ি মা একবার বলেছিল এরকমভাবে করবি, তো আমি একটু করার চেষ্টা করছি আর কি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এই চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এটা সঙ্গে সঙ্গে না জমাট বেঁধে যায়। এই দেখো, এখন আমার এটা তো হয়ে গেছে করা, আমার একটা থালায় ঢেলে নেব। এগুলো যতটা থালায় ধরে ততটা নিয়েই ভালো করে চেপে চেপে এটাকে সেট করে নেব। সেট করে তারপরে খুন্তি দিয়েই বরফি শেপে কেটে নেব। কাল মালাটা আর নিয়ে আসিনি, গোটা ফুলগুলোই নিয়ে এসেছি। মালা আমি নিজেই গেঁথে নেব বলে। তো এখন প্রথমে দুটো মালা করে নিই, একটা মেশিনের জন্য আর একটা বাইকের জন্য। এরপরে ফলগুলোকে কেটে নিই। আমার জায়গা কম থাকার কারণে এই কড়াইটাই আমাকে বারবার করে ব্যবহার করতে হচ্ছে। থাক, যাই হোক, ওটা আবার বাসনগুলো এক এক করে আস্তে আস্তে কিনে নেব। আর এই দেখো, চালের ছাতুর সেই বরফি সেগুলো কি ভালো হয়েছে, পুরো এখন বসে গেছে, আর গোটা গোটা মিষ্টির মতো দেখতে হয়ে গেছে। এবার আমি ফল মিষ্টিগুলো থালায় একটা একটা করে সাজিয়ে দিই। আর এই দেখো, জায়গা আর থালায় হচ্ছে না। জায়গা থালাগুলো এত ছোট ছোট, ভগবান দেখে বলবে আমায় এত ছোট ছোট থালায় খেতে দিচ্ছ। এ তো সব একটা তুলতে গেলেই আর একটা নিচে পড়ে যাবে। আর বাইরে রাস্তায় আজকে কাজ হচ্ছে, ভালোভাবে ভয়েসও দেওয়া যাচ্ছে না।
এরপরে আমি এইগুলোকে গামলার মধ্যে তুলে নিয়ে নিজে একটু রেডি হয়ে নেব, যে একটু শাড়ি পরেছিলাম। এরপরে আমি পুজোয় বসি, না অনেকটা লেট হয়ে যাচ্ছে।